হ্যালো এভরিওয়ান, আমি কাবেরী। ওয়েলকাম টু মাই কাবেরিজ ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? তো এটা আমি আজকে তোমাদের সঙ্গে দুদিন আগের বলতে রবিবারের ভিডিওটা শেয়ার করছি। আসলে দুদিন ধরে না ভিডিওগুলো এডিট করা হচ্ছিল না, তাই ভাবলাম যে এডিট তো করতেই হবে, করে নিই, এডিটটা করে পোস্ট করে দিই। আসলে এই কাজ ওই কাজ করে আর এডিট করা হচ্ছিল না। তো এই যে সকাল সকাল উঠেই আমি আগে ঘরটার ঝাড়ু দিয়ে নিলাম। আর তাছাড়া আজকে তো রবিবার, বাবানেরও স্কুল নেই। আর দেখো এই যে বাইরের এই গাছগুলো না পুরো একদম অনেক বড় হয়ে গেছিলো, একদম ঝাপড়া হয়ে গেছিলো। সেজন্য বাবা কালকে গাছগুলোকে কেটে দিয়েছে, ছেটে দিয়েছে। সেজন্য দেখো কালকে যেহেতু আমার স্নান করা হয়ে গেছিলো, তাই আমি আর ঝাড়ু দিইনি। তাহলে আজকে সকালেই ঝাড়ুটা দিয়ে নিই। তো এইখানে এই যে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। আর এই যে পাইপটা দেখো, কালকে বরফিকেও স্নান করিয়েছিল আর পাইপটা গুছিয়ে রাখা হয়নি, তো এইখানেই আছে পাইপটা। তো আগে কাজগুলো করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো এত বৃষ্টি হচ্ছে যে পুরো রাস্তাটার মধ্যে, ওয়ালের মধ্যে পুরো না দেখো শ্যাওলা পড়ে গেছে। আমি এই যে ঝাড়ু দিয়ে ঘরে চলে এসে দেখো এখানে এই যে বাবা ছেলেতে মিলে বসে মাটনগুলোকে কাটছে। আসলে পাপার নাইট ডিউটি ছিল, তো আসার সময় মাটন নিয়ে এসছে। আর আসলে আমরা যে দোকান থেকে মাটন আনি, ওই দোকানে না প্রচণ্ড বড় বড় করে পিস করে কেটে দেয়। আর ওরকমভাবেই রান্না করলে না একদম সেদ্ধ হতে চায় না তাড়াতাড়ি। সেই জন্য পাপাকে বললাম একটু কেটে ছোট করে নাও, তাহলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। সেই জন্য কেটে নিচ্ছিল। তারপর আমি যে স্নান করে ছাদে চলে এসেছি। আসলে যেহেতু বৃষ্টি হচ্ছে না, কালকেও সকালে জামা কাপড় ধুয়ে ছাদে মেলেছি আর বৃষ্টি নেমে গেছে। তারপরে এগুলোকে নিয়ে ঘরে মেলে দিয়েছিলাম, ঠিক ভালো মতো শুকায়নি। সেই জন্য ওগুলোকে আবার এই যে নিয়ে এসেছি, ছাদে মেলে দিচ্ছি। আর এই যে বাকিগুলোও মেলে দিচ্ছি। আর দেখুন এই যে আমাদের বরফি, বাবান, এরাও সব পিছন পিছন ছাদে চলে এসছে। দেখুন আকাশটা দেখতে বেশ সুন্দর লাগছে না? মেঘ পুরো একদম আকাশটা নীল হয়ে যাচ্ছে, সাদা সাদা মেঘগুলো ভাসছে। আমার কিন্তু এরকম দেখতে বেশ ভালো লাগে, জানেন তো। এদিকে এই যে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এবারে নিচে চলে যাবো। আর দেখুন আমাদের বরফি সবার আগে আগে জায়গায় একটা স্টেপ করে সিঁড়ি নামবে আর দাঁড়িয়ে থাকবে। আমরা নামবো, তারপরে আবার ও নামবে। তো এখানে এই যে বাবানের পাপা মাংসের মশলা টশলা সব রেডি করে নিচ্ছে, মাংসটাও ধুয়ে নিয়েছে। ও রান্নাটা বসিয়ে দেবে, কারণ আমার ওইদিকে আবার পুজোটাও দেওয়া হয়নি। তো পুজোটাও দিয়ে নেবো, ততক্ষণে ও রান্নাটা করে নেবে। তারপরে আমার হয়ে গেলে তারপর আমি আবার আসবো, তারপর ও স্নানে চলে যাবে। এখানে ফার্স্টে আলুগুলো ভেজে নিয়েছে, তারপরে এই তেলে একটু গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে মাংসটাকে দিয়ে দিচ্ছে। আর মাংসটা না আগে ভাজা পেঁয়াজ আর ভাজা তেল দিয়ে সব মশলা দিয়ে মেখে রেখে দেওয়া হয়েছিল। তো এবারে মাংসটাকে দিয়ে দিল তেলের মধ্যে। এবারে ঢাকা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবে। কী হয়েছিল বলতো, এর আগের দিনের মাংসটা না বেশ ভালো ছিল, জানো তো। অন্যান্য দিন মাংস অনেক প্রচুর জল ছাড়ে, কিন্তু এর আগের দিনের মাংসটার মধ্যে না একদমই জল ছাড়েনি, খুব অল্প, নায়ের বরাবর। আর এখানে দেখুন এই যে আর একজন দেখাচ্ছি, দাঁড়ান। অনেক বলে কয়ে পড়তে বসিয়েছি, বললাম আজকে স্কুল ছুটি আছে, এখন পড়াশুনো করে নে, তাহলে বিকেলবেলা ঘুরতে নিয়ে যাব। এই বলেছি ঘুরতে নিয়ে যাব, দেখুন সুন্দর করে পড়তে বসে গেছে। তারপর আমি ওইদিকে কাজ করছিলাম, সেজন্য আর রান্নাঘরে সেরকম খেয়াল করা হয়নি। আর এদিকে এই যে সকালে ব্রেকফাস্ট করা হয়েছে, তারপরে বরফির খাবার রান্না হয়েছে, সব বাসন কোসন বেসিনে জমা হয়ে আছে।
এই জন্য বাসনগুলোকে এবার ধুয়ে নিই। আর আমি না এইভাবে এত বাসন জমাই না, আমি যখন যেটা হয় মানে একটা বাসন বেরোলেও আমি সেটাকে সাথে সাথে মেজে নিই। আমার না নাহলে ভালো লাগে না একদমই বাসন জমে গেলে। আর কী করব, মানে মাঝের মধ্যে এরকম হয়, তো তখন করি। তো এবারে বাসনগুলো মেজে নিই, তো তারপর আবার বাকি কথা বলছি। আর এদিকে দেখো বাবানের পাপা মানে মাংসটা কষতে দিয়ে ঢাকা দিয়ে আমি আসার পর স্নানে চলে গেছে। আর এখানে দেখো মাংসটা মানে এখনও হয়নি, কিন্তু দেখো কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে। আর মানে মাংসটা কি ছিল বলো তো, মানে খুব সুন্দর ছিল আজকে, মানে একটা লেয়ারের মাংস ছিল, একটা লেয়ার চর্বি ছিল, এইরকম ছিল। আর দেখো আমি যা তেল দিয়েছি তারপরেও মানে প্রচুর পরিমাণে তেল ছেড়েছে, কারণ মাংসটার মধ্যে না অনেকটা তেল মানে চর্বি ছিল। দেখো খুব সুন্দর কিন্তু কালারটা এসছে মাংসের। আর আমি সবসময় কী করি বলতো, একদম গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভালো মতো কষিয়ে নিই। আর তারপরে মানে কষাই বলতে একদম খুব ভালো করেই কষাই। একদম যখন দেখি মানে মশলাটা একটু শুকিয়ে শুকিয়ে আসছে, তখন আবার অল্প করে গরম জল দিয়ে আমি এইভাবে কষাই। এখন এই যে আলুটাও দিয়ে দিলাম, কারণ আলুটা না দিলে আলুটা আবার সেদ্ধ হবে না। তো আরও কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে, তো তারপর আমি এতে জল দেবো। এখানে দেখো আমি এই যে বাটিতে গরম জল করে রেখেছি, আর এখানে এই যে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এবারে জল দিয়ে দেবো আগেই যে, আর এখানে এই যে চর্বিগুলোও দিয়ে দিয়েছি। আর আমি এখান থেকে একটু কষা মাংস বাবানের জন্য তুলে রেখেছি। জল দিয়ে দেবো এবারে, দিয়ে গ্যাসের ফ্লেমটা তো লোতেই রাখা আছে, এটা মানে ফুটবে ততক্ষণ আমি বাবানকে খাইয়ে দেবো। আসলে বাবান এই ফার্স্ট টাইম মাটন খাচ্ছে। এর আগে মানে ছোটো থেকে এত বড় হয়ে গেল, ওর মানে 5 বছর হতে চললো, ও কোনো দিনও মাটন চিকেন খায়নি, এই ফার্স্ট টাইম খাচ্ছে। আর এর আগের দিন একটু চিকেন খেয়েছিল, তাই ভাবলাম ওকে একটু মানে কষা মাংস দিয়েই ভাতটা খাইয়ে দিই। তো এখানে ওর জন্য ভাতটা বেড়ে নিচ্ছি, ওকে খাইয়ে দেবো, তারপরে আমরা খাবো, ততক্ষণে মাংসটাও হয়ে যাবে। তো এখানে দেখো আমার মাংসটা হয়ে গেছে, আর বাবানকেও খাওয়ানো হয়ে গেছে। এবারে গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আমি গরম মশলা অল্পই দিলাম, কারণ হচ্ছে মাংসটা রান্না করার সময় ওতে গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হয়েছিল। আবার বেশি গরম মশলা দিয়ে দিলে না মানে প্রচণ্ড ঝাঁঝ লাগে, গলা জ্বালা করে। তো এইখানে এই যে সবাই মিলে খেতেও বসে পড়েছি। দেখো মাংসটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের একটা ভিডিওতে। তো চলুন আজকের মতো টাটা।